দেন আমি আগামীকাল করে খাতাটা রাখতে যাবে, আমি এটা লিখে নতুন খাতা আই না আমি লিখে দেব আগামীকাল। শাহরিয়ার আলম মাহিন, তাফসিন, রাসেল, দুলাল, আব্দুল আজিজ, মাশাআল্লাহ। কোরবান আলী মালয়েশিয়া আছে, ঠিক না? ও অনলাইনে থাকলে দিয়ে দিবা। কোরবান আলী যদি অনলাইনে থাকে তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? ফরিদ উদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, আইসানিক সবুজ কালির পাবে তখন। হানিফ রনি, সোহেল খান, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, ইমরান, অনিক, ইয়াদ, ফাহিম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলওয়ার, মারুফ, ইরফান, মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম। বাহ, একেবারে সবার নাম তো ছন্দে ছন্দে দেখি। হ্যাঁ, মাহিন, সাইম, নাইম সব সিরিয়াল ভাই, একই ছন্দে। হ্যাঁ, বাপ্পি, শিমুল, মনিরুজ্জামান, মাশাআল্লাহ। সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ হোসেন, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকের, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, ফাইম নাজির, শামীম ইসলাম, আনিসুর রহমান, হাবিব মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাইম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 না? মোহাম্মদ রানা। হ্যাঁ, ওবায়দুল কই আছে? দেখা নাই তো। এই গ্রুপে হবে, এই গ্রুপে ওবায়দুল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সিতে হলো 14। আচ্ছা, 14, 1 2 3 4 5 6 7। বিতে হলো 7। 1 2 3 4 5 6 7 8। ইয়াতে হলো 8, মানে সি গ্রুপের পারফরমেন্স ডবল। ঠিক আছে, 8 7 14, 8 7 14 আজকের হিসাব। ঠিক আছে, বাকি গ্রুপ অ্যাক্টিভ করতে হবে, মানে যারা অ্যাক্টিভ না তাদেরকে ধরে আনতে হবে। পঁয়তাল্লিশ জন নাই। হ্যাঁ, ক্লাসে নাই, রাইট। এখন আমি তো অনেক দেরি করে ক্লাসে আসতেছি, সুযোগ দিচ্ছি কয়েকদিন। টাইম মতো না আসলে তো এই সংখ্যাটা তো হয়ে যাবে, পয়েন্ট তো কমে যাবে। ঠিক আছে, পয়েন্ট কমে যাবে। হ্যাঁ, আর এটার জন্য গ্রুপের
যারা আছে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। ইয়ার সাথে কে আছে? শাকিলের সাথে কে লিডার? হ্যাঁ, শফি, তোমার গ্রুপের অবস্থা কেন? তুমি নিজেই যদি না আসতে পারো, নাবিক যদি না থাকে, তাহলে জাহাজের কি অবস্থা হবে? ঠিক আছে। আর মাসুকের গ্রুপের কি অবস্থা? মাসুক তো খারাপ অবস্থায় আছে। সুলতান তো শুক্রবার ইয়াতে আসে না, আস্তে আস্তে আসতে হবে। ওদের কজ আছে, মাসুকের গ্রুপের কজ আছে। ঠিক আছে, ওর আব্বা যেহেতু ইয়া করছে, ইন্তেকাল করছে, বক্তব্য রাখ। যাও, তুমি ওর পাঠাও, তুমি এনে থাকো। হ্যাঁ, পাঠাও, তোমার পাঠাও। শুক্রিয়া আদায় করি আমাদের খাতরি আল্লাহ আল্লাহ আমাদের ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া। এবং আমরা এই ক্লাসটা অবস্থা যেন আল্লাহর কাছে বুঝতে পারি, আল্লাহ দিদা লাভ করতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আপনি মুসলিমরা শুধু হেদায়েতের থেকে মানুষকে থাকেন। আর যত জায়গায় আপনি যত ওয়াজ শুনবেন, যত কিছু দেখবেন, সবখানে সমস্ত অডিয়েন্সের সাথে তার একটা ইন্টারাকশন, অডিয়েন্সকে তার দিকে রুজু করা, এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনার উপরে তারা ব্যবস্থাপনা চালায় যায়। কিন্তু চান যে মানুষ একটু হেদায়েত নসিব হোক, যাতে হেদায়েতটা প্রাপ্ত হয়। ওরা কি বলে? ওরা বলে হেদায়েত আল্লাহর হাতে, এই কথা বলে ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহর হাতে হেদায়েত, সেই হেদায়েতটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। ওনারা হেদায়েতটা পৌঁছায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামেনবাসীদের জন্য স্পেশাল দোয়া করছেন, কারণ তারা যে হেদায়েতের দিকে প্রবল হইত, খুবই নরম দিলের ছিল তারা, যার কারণে ওনাদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা, স্পেশাল দাওয়াত, স্পেশাল দোয়া সব কিছু হয়েছে। ঠিক আমাদের কাছেও আমাদের ওলি আল্লাহ চরম পরমী হই, কিন্তু আমরা সেই ওলি আল্লাহ হাদিসের জন্য কতবার দোয়া করি, কে কতবার দোয়া করছি, হিসাব করে দেখলে বোঝা যাবে যে আমরা সেইরকম ভাবে কেউ কাজ করি। আর আমাদের পীর ভাই একজন করে চলে যাচ্ছে, এটা আমরা দেখতেছি, চোখের সামনে আছে, নাই হয়ে যাচ্ছে। সে আর ক্লাসে আসবে না, কোনোদিন আর খাতায় হাজিরা হবে না। এই অবস্থাটা বাস্তব। এই বাস্তব অবস্থাটাকে অস্বীকার করে আমরা চলতেছি। স্বীকার করলে তো আমরা হেদায়েত হয়েই যেতাম। আমাদের ভিতরে অস্বীকৃতি আছে, যার কারণে আমরা সত্যিকার অর্থে হেদায়েত দিতে পারতেছি না। হুজুর যার পড়ার চেষ্টা করতেছেন, সকালে বাইর হন, সন্ধ্যা বা রাত 8টার মধ্যে আসেন, এসে আবার ক্লাসে এইভাবে সারাক্ষণ হুজুরের কাজে নিয়োজিত। কিন্তু আমরা কি করি? আমরা নামাজ রোজা বসে যখন যতটুকু দরকার সেইটুকু পর্যন্ত করি, তারপরে আর আমাদের খবর থাকে। আমাদের সামনে ইসলামের সব আসতেছে, ইসলামের সব যেন আমরা সুন্দরভাবে হুজুরের নির্দেশ মোতাবেক সব কাজ করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে রহমত কামনা করি, আল্লাহর রহমত ছাড়া কোনোভাবে বাঁচার উপায় নেই। আমরা যেন সেটা হুজুরকে সন্তুষ্ট করতে পারি আমাদের কার্যক্রম দিয়ে, জানি মালি এখন দিয়ে আমরা যেন এই ব্যবস্থাপনা করতে পারি। কোনো হুজুর এস্টাবলিশ করে গেছে সেই দরবার আজকে হুজুরের পেটে কি অবস্থা আছে, এবং আল্লাহ মাথায় রাখলে আরো কথা 20 তলা 25 তলা হয়ে যাবে। আল্লাহ মাথায় রাখলে ইনশাআল্লাহ এই জায়গায় তখন হয়তো আমরা দেখবো, থাকবো না, আপনারা থাকবেন, আপনারা দেখবেন। তো সেই অবস্থাটা পিছনে আমার যদি কিছুটা কন্ট্রিবিউশন থাকে, তাইলে আমি সব কাজ জারিয়ে পাইতে পারবো। সেই জন্য আমরা এই কন্ট্রিবিউশনের সিস্টেম চালু করছেন। কন্ট্রিবিউশন ছাড়াও ইনশাআল্লাহ আমাদের কাজ হয়ে যাবে, কাজ থেকে থাকবে না। কিন্তু আপনি মারুফ হয়ে গেলাম যদি আমি কন্ট্রিবিউশনের সাথে যোগাযোগ করতে না পারলাম, আমি সংশ্লিষ্ট হইতে না পারলাম। এটা যেন আমরা খেয়াল রাখতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আমার কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আদমের খেদমত এবং তারপরে করি এই দোয়া যাবে যে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেকীন। মহিউদ্দিন ভাই যে আলোচনাটা করলেন প্রাথমিকভাবে, অলিয়া উলিয়াদের দৃষ্টিভঙ্গি, হেদায়েতকারীদের দৃষ্টিভঙ্গি ভিন্ন জায়গায়। যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন, যারা ইমাম হচ্ছেন, তাদের টার্গেট হচ্ছে মানুষকে শুধু নামাজ পড়াই দিব, এতটুকু নামাজ পড়াবো, শেষ করব। ওয়াইজিন যারা মাঠের ওয়াজ করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে যাবেন, ওয়াজ করবেন, নিজেরও নাম হবে, সুনাম হবে, প্রসিদ্ধি হবে, এবং অর্থনৈতিক একটা ব্যাপার তো সেখানে আছেই। বাংলাদেশে গড়ে প্রতিদিন 20,000 ওয়াজ হয়, এবং এটা একটা খুব উল্লেখযোগ্য ফিল্ড হিসাবে গ্রহণ করা হয়। অধিকাংশ ওয়াইজিনরাই যেটা করেন, যেখানে যেরকম সেরকম ওয়াজ করে আসেন। কিন্তু অলিয়া উলিয়াদের লক্ষ্য হচ্ছে একজন সালেকের কাছে হেদায়েত পৌঁছে দেওয়া এবং তার মুক্তির পথকে সুগম করা। পৃথিবীতে যত তরিকা রয়েছে, এক্সিস্টিং যত তরিকা আছে, প্রত্যেক তরিকার উদ্দেশ্য হচ্ছে মানুষের মুক্তির পথকে নিশ্চিত করা। এই তরিকাগুলো হাজার হাজার বছর ধরে মানুষ চর্চা করে এসেছে, এবং এরই ক্রমধারায়, এরই ধারাবাহিকতায় এখনো এ তরিকাগুলো পৃথিবীতে অব্যাহত আছে। তরিকার সালেক যারা, তাদের জীবনের সাধনা হলো আজীবন একটা তরিকাকে ইত্তেবা করে যাওয়া। ফামান তাবেয়া হুদায়া, তাবেয়া, দেখেন ইত্তেবা শব্দটা আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন। এর টার্গেট হচ্ছে ইত্তেবা। ইত্তেবা করতে গেলে মানুষের ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। কি একটা সরই মাসলা বলি, এটা ফিকহের মাসলা। কোন মুজতাহিদ দ্বীনের ব্যাপারে কোন একটি রায় দিলেন, এই রায় যদি সঠিক হয় তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। এটা একদম ফিকহের লিখিত। রায় যদি সঠিক হয় তিনি দ্বিগুণ সওয়াব পাবেন, রায় যদি ভুল হয় তিনি অর্ধেক সওয়াব পাবেন, কিন্তু তিনি সওয়াব পাবেনই।
যেহেতু কোরআন হাদিসের উপর ভিত্তি করে গবেষণা করে তিনি এই রায়টি দিয়েছেন, ভুল হলেও তিনি সওয়াব পাবেন। ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার ফতোয়া দিয়েছিলেন, কেউ যদি নিজ ভাষায় পবিত্র কোরআনের এই অর্থগুলো যদি নামাজে তেলাওয়াত করে তার নামাজ হয়ে যাবে। এই রায় তিনি দিয়েছিলেন। এটা তো ভুল ছিল, এই রায়টার সঠিক ছিল না। পরবর্তীতে তিনি আবার এটাকে উইথড্র করে দিয়েছেন। উনি তো ফার্সি ভাষী ছিলেন, এই জন্য উনি ফার্সি ভাষার কথা তিনি উল্লেখ করেছিলেন যে কেউ যদি নামাজে ফার্সি ভাষায় এই কোরআনের অর্থগুলো যদি সে আওড়ায়, এটাকে যদি সে তেলাওয়াত করে তার নামাজ হয়ে যাবে। সিদ্ধান্ত তো ভুল ছিল, কিন্তু যেহেতু ইজতিহাদের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত দিয়েছিলেন কি, সেই জন্য তার অর্ধেক সওয়াব হবে। আপনার মুর্শিদ আপনাকে যে রায় দিল, যে সিদ্ধান্ত দিল কি, এখন আপনার মুর্শিদের তরফ থেকে সিদ্ধান্ত যদি সঠিক হয় তিনি দ্বিগুণ সওয়াব পাবেন, আর যদি ভুল হয় অর্ধেক সওয়াব পাবেন। আর মুরিদ ভুল হোক আর সঠিক হোক, সেটাকে যখন সে ইত্তেবা করবে তার মুক্তির পথ সেটার দ্বারা সুগম হবে। যেই মুরিদ ইত্তেবা করে, ইত্তেবাই সালেকের জন্য, ইত্তেবাই মুরিদের জন্য তার জীবনে কোনো ভুল নাই। সবচেয়ে সহজ মুক্তির, মনে রাখবেন, মুক্তির সবচেয়ে সহজ এবং সুন্দর পথ হচ্ছে কোনো তরিকার সালেক হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কুন আলেমান তাকা, আলেমান তাকায় পরিণত হও, আও মুতি আন, অথবা তার ইত্তেবা করো, আও মুস্তামি আন, আর এটাও যদি না পারো তার কথাগুলো শুনো খালি, ইত্তেবা করতে পারছো না, কথা শুনো তার, আও মুহেব্বান, সেটা না পারলেও তাকে মহব্বত করো, ভালোবাসো, ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম কোনো কিছু করো না, পঞ্চম কোনো লাইনে যেও না। আমাদের আব্দুল ওয়াদুদ ভাই ইন্তেকাল করেছেন, আশিক মাসুকের আব্বা। অসুস্থ অবস্থায় তিনি যে কয়বার এসেছেন, ওনার জীবনের সব কাজের ডিসিশন উনি আমার থেকে নিতেন, যা বলতাম সেটা করতেন। অনেক বড় বড় ব্যাপারে আমি যেটা বলেছি উনি মেনে নিয়েছেন। মনোপুত না হলে প্রথমে হয়তো একটু উনি নড়াচড়া করেছেন, কিন্তু পরবর্তীতে উনি মেনে নিয়েছেন। কত মানুষের কত খেদমত থাকে। এখন তো কত গরমকাল পড়েছে, গরম অনেক। আমার রুমে প্রথম এসি, এয়ার কন্ডিশন উনি কিনে দিয়েছেন। উনি যখন পেনশনের টাকা পেলেন, পেনশনের টাকা পেয়ে আমাকে এসি কিনে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে এই ঘটনা। এই এসি কিন্তু এখনো আছে, ওই মেয়েদের উপরে ওইটা চলতেছে ওই পাশে। দেখেন কত মানুষের কত খেদমত কিভাবে থেকে যায়। তখন তো এসির অনেক দাম, 2007-এর কথা আপনি চিন্তা করেন, অনেক দাম। কিন্তু এটা সাহস করা তো কঠিন কাজ। উনি করেছিলেন এই কাজ। তো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এই জন্য গরমের মধ্যে কোনোভাবেই চাচ্ছিলাম না ওনার এটা দেরি হোক, কেন আশিক তো না আসলে এটা করা যাচ্ছিল না। আর আল্লাহর রহমতে ওরে তো আল্লাহ একদম দ্রুত নিয়ে আসছে, এত দ্রুত আসতে পারবে এটা চিন্তা করিনি। হ্যাঁ, আমি হিসাব নিকাশ মিলাতে পারছিলাম না, মাত্র এই কটার টাইমের মধ্যে কেমনে যেহেতু আশিকের খবর নাই, তা অ্যানাউন্স করলাম। আল্লাহর কুদরত, আমাদের নামাজ শেষ করে 15টায়। কোনো কিছু থেমে থাকতে হয়নি, কারণ অনেক লোকজন ছিল, আসতেছিল, দেখা করতেছিল। এগুলো শেষ করে যখন আমি নামাজে আসছি টাইম মতো, আমি আমার টাইম মতো নামাজে আসছি, তখন শুনলাম যে ও ইয়াতে আসছে, সায়দাবাদ পৌঁছাইছে। আমি যখন নামাজে নামতেছি তখন ফোন দিল, বললো সায়দাবাদ। আর নামাজ শেষ করতে করতে তো চলেই আসলো।
আল্লাহর রহমতে। আবার আমরা যখন গোরস্থানে গেছি, যাওয়ার আগে ও বলল যে কবর এখনো রেডি হয় নাই, আরো লাগবে, আরো অনেকক্ষণ লাগবে, কিন্তু যেতে যেতে আল্লাহর মধ্যে হয়ে গেছে সবকিছু। তো আল্লাহ ওনাকে কবুল করুন। মানুষের সকল মানবীয় দোষ ত্রুটির ঊর্ধ্বে মনে রাখবেন, যিনি সালেক তিনি দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তো মানুষের জন্য অনেক পথ খুলে দিয়েছেন। কি বলেন, নবীর হাদিসে লেখা আছে কিনা তলেবে এলেমের মৃত্যু শহীদি মৃত্যু? যিনি তলেবে এলেম তার মৃত্যু শহীদি মৃত্যু, আল্লাহ নবী বলেছেন এই কথা। আপনারা যারা ক্লাসে আসতেছেন, নিয়মিত ক্লাস করতেছেন, এখানে ক্লাসে আপনাদের হাজিরা আছে, আপনারা তো তলেবে এলেম, এ তো কোনো সন্দেহ আছে এই বিষয়ে? বলেন, নবীর কৌল অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী এই মৃত্যু হবে শহীদি মৃত্যু। মান সালাকা তরিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন তলেবে এলেম মানে, তলেবে এলেম যখন হাঁটে তখন সে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে। আমরা তো মর্তবা বুঝি না তলেবে এলেম। এটা বুঝলে ক্লাস নিয়ে কেউ হেলাফেলা করতো না, আর ডেকে আনা লাগতো না ক্লাসে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সূরা আহজাবে ছিলাম। সূরা আহজাবের আজকে 19 নম্বর আয়াত। আল্লাহ মুনাফিকদের চরিত্র বর্ণনা করছেন। আহজাবের যুদ্ধের সময় মুনাফিকদের কি অবস্থা হয়েছিল? কাফের একদল, কাফের তো কাফের, কাফের তো কাফের, সরাসরি কাফের। কাফের ডাইরেক্ট বলে আমি কাফের। মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, এটাও ডিফাইন করা, এটা মুশরিক। কিন্তু মুনাফিক বাহিরের লেবাসে মুসলমান, ভেতরে ভিন্ন, এরা সবচেয়ে ভয়াবহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা কাফের যে জায়গায় থাকবে, মুশরিক যে জায়গায় থাকবে, তার চাইতেও অধিক খারাপ জায়গায় থাকবে মুনাফিক। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে, মুনাফিক বাইরে দিয়ে পরিপূর্ণ মুসলমান, আল্লাহ নবীর সাথে অবস্থান করছে, যুদ্ধে জিহাদে অবস্থান করছে, কিন্তু এরা মুনাফিক। আল্লাহ তার কালামে পাকে বলছেন, আশিহাতান আলাইকুম, আশিহাতান আলাইকুম, তারা তোমাদের উপর ঈর্ষান্বিত, তারা তোমাদের উপর হিংসা করে, ঈর্ষা করে। মুসলমানদের সূর্যবীর্য বাড়ছে, হিংসা করে, ঈর্ষা করে। যখন মুসলমানদের উন্নতি হয়, কাফের মুশরিকরা তাদের উপর ঈর্ষান্বিত হয়, ঈর্ষান্বিত হয়। দেখুন, আমাদের সমাজের একটা ধারণা হয়ে আসছে, হুজুর যারা, ইমানদার যারা, তারা ফকিরি হালতে থাকবে, গরিবী হালতে থাকবে। এদের ভালো কিছু হলে আবার এরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। ঘটনা কি? ঘটনা কি? এটা হলো মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, মুনাফিকরা কিছু মানুষ আছে, দেখবেন আপনার দাড়ি টুপি দেখলেই মাথার মধ্যে তাদের রক্ত উঠে যাবে, কিছুই না, অ্যালার্জি।
সমস্যাটা কোথায়? আপনার লেবাস। এটা তো কাফেরের লেবাস না, কি? আপনি নবীর সুন্নাত ধারণ করছেন, কিন্তু এটার উপর জেলাস। বুদ্ধিজীবীরা, বাংলাদেশে কত বুদ্ধিজীবী আছে না? ওই দিন একজন বুদ্ধিজীবী বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিনে দিনে মাদ্রাসায় পরিণত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিনে দিনে উচ্চতর মাদ্রাসায় পরিণত হচ্ছে। আফসোস। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা যদি বেশি ভর্তি হয় তোমার সমস্যা কই? দায়ী করতেছে মাদ্রাসায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ঠিক নাই। আগে বহু ছাত্রকে মাদ্রাসা ভর্তি হতে দেয় নাই, বলেছে ইংরেজি 200 মার্কস লাগবে, নইলে ভর্তি হতে পারবে না এই সাবজেক্টে। মাদ্রাসার ছাত্ররা ইংলিশে 100 মার্কস পড়ে আসছে। এই গ্যাঞ্জাম বহুদিন পড়াইছে মাদ্রাসার স্টুডেন্টরা। এরপর কি করতে শুরু করলো? তারা ওই অপশনাল 200 মার্কস নিয়ে এখন পাস করতেছে সব। দ্বিতীয়ত, একসময় মাদ্রাসায় নকল হতো, এখন নকল বন্ধ করে দিচ্ছে। নকল বন্ধ হওয়াতে মাদ্রাসার স্টুডেন্টের স্কিল অনেক ভালো হয়েছে। আর এই ভালো হওয়াতে সমানে জেনারেল সাবজেক্টগুলোতে মাদ্রাসার স্টুডেন্টরা সমানে ঢুকতেছে, সমানে ঢুকতেছে। আমি লাস্টবার ডিন অফিসের ভাই ছিলাম। অ্যারাবিক ইসলামী স্টাডিজ 4000-5000 সিরিয়াল থেকে নিতে হয়েছে। প্রথম দিন যেদিন ছিলাম অ্যারাবিকে মাত্র 20 না 25 জন স্টুডেন্ট পেয়েছে, অথচ সিট হচ্ছে 100টা। কারণ মাদ্রাসার ছাত্র ছাড়া অ্যারাবিকে ভর্তি হতে পারে না, মাদ্রাসার ছাত্র ছাড়া ইসলামী স্টাডিজে ভর্তি হতে পারে না। আর মাদ্রাসার ছাত্র সব চলে গেছে জেনারেল সাবজেক্ট। এই জন্য এদের সিট ফাঁকা খালি। কেন এত অ্যালার্জি, কেন আফসোস লাগে? কি কারণ? আল্লাহর বাণী আশিহাতান আলাইকুম। এরা মুনাফিক। নাম মুসলমানের নাম, মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু এদের পরিচয় হলো এরা মুনাফিক, চিহ্নিত মুনাফিক। এরা আফসোস, আস্ফালন করতেছে, হায় হায় বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হচ্ছে। আল্লাহর আশিক সালেহবৃন্দ, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ঘটনা হলো এই যে যারা কোরআন হাদিস নিয়ে পড়ে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, এদেরকে দেখলে গা প্রদাহ হয়, গা জ্বলে। কাদের গা জ্বলে? যারা মুনাফিক তাদের, মনে রাখ। আশিহাতান আলাইকুম, তোমাদের উপর তারা ঈর্ষা করে, তোমাদের উপর তারা ঈর্ষা করে। আশিহাতান আলাইকুম ফাইযা জাআল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদরুনা আ'য়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত। মুনাফিকরা আর কি করে? এটা তো প্রথম কাজ, ঈর্ষা। দ্বিতীয়ত হলো ইমানদারদের সাথে লেগে থাকে, ঠিক আছে, কিন্তু যখন কোনো বিপদ আসে
ফাইদা জা আল খাউফু, যখন বিপদের কোনো কারণ ঘটে, প্রবলেম আসে, সমস্যা আসে, আল্লাহ বলতেছেন রাআইতাহুম, আপনি তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে তারা তাকায় আছে, তাদরু আয়ুনুহুম কাল্লাযী ইউশা আলাইহি মিনাল মাউত, দেখবেন আপনার দিকে তারা তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখগুলোতে মৃত্যু আচ্ছন্ন করে ফেলেছে, মৃত্যুর ভয়ে তারা আচ্ছাদিত হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে, আর ভাগার কথা চিন্তা করতেছে, পালানোর কথা চিন্তা করতেছে যখন বিপদ আসে। সুসময়ের কোকিল, এরা সুসময়ের কোকিল হবে। হ্যাঁ হ্যাঁ, আশিহাতান আলাইকুম। দ্বিতীয়ত হলো ফাইদা জা আল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে তাকিয়ে আছে, তাদরুনা আয়ুনুহুম, তাদের চোখ কি অবস্থায় আছে, তাদরুনা আয়ুনুহুম, আপনি দেখবেন তাদের চোখগুলো কাল্লাযী ইউশা আলাইহি মিনাল মাউত, এই চোখগুলো যেন ইউশা আচ্ছন্ন হয়ে গেছে, আলাইহি এর উপরে, মিনাল মাউত মৃত্যু থেকে। ফাইযা জাহাবাল খাউফু, ফাইযা জাহাবাল খাউফু, আবার যখন ভয় চলে যায়, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন, তারা কি করে, ফাইযা অতঃপর যখন, জাহাবা চলে যায়, আল খাউফু ভয়, সালাকুকুম তারা আপনার কাছে এসে বলতে শুরু করে, বিআলসিনাতিন তাদের জবান দ্বারা তারা বলতে শুরু করে, হিদাদিন আশিহাতান আলাল খায়র, তারা তাদের জবান দিয়ে আপনার কাছে এসে চাটুকারিতায় লিপ্ত হয়। বিপদ দেখলে পলায়, আর যখন বিপদ চলে যায় তখন কি করে, আপনার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা শোনায়, মিষ্টি মিষ্টি কথা শোনায়, আরে আমি তো এই করে ফেলতাম, ওই করে ফেলতাম। কি একটা বাংলা কবিতা পড়েছিলাম, মনে আসতেছে না, তা বটে ঠিক, এরকম ছিল না? হ্যাঁ, এই যুদ্ধে যাইতে চায়, কিন্তু যুদ্ধে গেলে কি হবে, তার পরিবার পরিজনে কি হবে, এই জন্য সে যাইতে পারতেছে না। নন্দলাল, হ্যাঁ, নন্দলালের কবিতা, চাটুকারিতা। মুখ দিয়ে খুব প্রশংসা করতেছে, হুজুর আমি দরবারে এত ভালোবাসি, আপনাকে এত ভালোবাসি, আপনার ছবি আমার চোখে ভাসে, দরবারে যাইতে পারি না, কি হয়েছে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাল্লাযী ইউশা আলাইহি মিনাল মাউত ফাইযা জাহাবাল খাউফু, যখন ভয় চলে যায়, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন, কি করে, তার মুখের কথা দিয়ে চাটুকারিতায় লিপ্ত হয়, আশিহাতান আলাল খায়র, কেন, কল্যাণ লাভের জন্য, ফিটিং খাওয়ার জন্য, গনিমতের মাল আসবে, গনিমতের মাল পাওয়ার জন্য। হ্যাঁ, এগুলা কেন করে, এই সুবিধা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য তখন এই চাটুকারিতায় লিপ্ত হচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন, উলাইকা লাম ইউমিনু, উলাইকা তারা, লাম ইউমিনু ঈমান আনে নাই, এই সমস্ত লোকজন ঈমান আনে নাই, লাম ইউমিনু ফাহাবাতাল্লাহু আ'মালাহুম, আল্লাহ তাআলা কি করবেন, তাদের আমলকে ধ্বংস করে দিবেন।
وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا, আর এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। যখন আপনার মুর্শিদের প্রতি আপনার বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, তার ফায়েজ এবং বরকত আপনার অন্তরে প্রবেশ করবে। আপনি তাকে ভালোবাসেন না, তাকে মানেন না, তার দর্শন আপনার পছন্দ হয় না, কিন্তু কোনো চাপে কোনো কারণে আসতে হয় আপনাকে, বলেন হেদায়েত জুটবে? লাভ হবে না, লাভ হবে না। কলসি কি পানি পড়ছে, কলসির মুখটা যদি ওই পানির ধারার নিচে রাখেন ভরে যাবে পানিতে, কি আর নিচে না রেখে আপনি সাইডে রাখলেন, পানি যদি অন্য পাশ দিয়ে পড়ে যায় ভরবে কখনো? কখনো ভরবে না, লাভ হবে না কোনো। প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমানের জন্য মান্যতা, ভালোবাসা। অন্তর তো মানুষের দেখা যায় না, অন্তর দেখা যায় না। যিনি অন্তরে একটা রাখেন আর বাহিরে আরেকটা প্রকাশ করেন তাকেই বলা হয় কপট, ওটাকে বলা হয় কপটতা। আপনি অন্তরে একটা রেখেছেন, বাইরে আরেকটা প্রকাশ করছেন। আমার কথা, আমার কাজ, আমার দর্শন আপনার ভালো নাই লাগতে পারে, আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবীর সময়ের মানুষরা তাকে পাগল বলেছে এই লোক পাগল, কি মাজনুন বলেছে, মাজনুন। আমাদের এক মাজনুন আছে, নবীকে বলছে মাজনু। আল্লাহ কোরআনে বলছেন অমা হুয়া বিমাজনুন, আল্লাহর নামে আমার নবী মাজনু না। এখন যারা নবীকে পাগল বলেছিল তারা কই? ইতিহাসে তাদের কোনো স্থান নাই। কিন্তু যে অল্প সংখ্যক নবীকে ভালোবেসেছিলেন তারাই আজকে আকাশের as-sahabati কান নুজুম, আকাশের তারকার মতো তারা চকচক করছে, জ্বলছে আকাশে। সাহাবাতি কান নুজুম। বুঝতে হবে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আদর্শের উপর আপনার নিজেকে দাঁড় করাতে হবে। নিজেকে যতটা আদর্শের উপর দাঁড় করাবেন আপনার পথ তত সুগম হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দাও দেখি কারা আছে। ও কার জন্য মিলাদ? আল্লাহ এই গরমে এটা আল্লাহ মাফ করুন। আল্লাহ আল্লাহ কি তো বেলালের কি? ও মাশাআল্লাহ, ছেলের মুসলমানই করাইছে, ঠিক আছে, এই উদ্দেশ্যে বরকতের মিলাদ আর কি। আর আগামীকাল বাদ আসর আমাদের আব্দুল ওয়াদুদ ভাইয়ের জন্য মিলাদ আছে, আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ। দোয়া করবেন ওনার জন্য, আমাদের আব্দুল ওয়াদুদ ভাইয়ের জন্য। আসরটা তাহলে একটু টাইম মতো করে ফেলতে হবে, যেহেতু বাইরের লোক থাকবে অনেক। আমরা 5:15 দিকে আসর করে ফেলবো ইনশাল্লাহ। 5:15 পরে আমরা মিলাদ শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মসজিদেই পরে ফেলবো। হ্যাঁ, ওটা মসজিদেই হবে ইনশাল্লাহ। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممدد يا إمام القبلتين وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الله لا إله إلا الله محمد رسول الله